দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। বল থেকে দিনাজপুর বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। অর্থাৎ এখানে দেয়া আছে 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং আরেকটা দেয়া আছে 800 কেজি ভরের একটি খালি গাড়ি পরস্পর থেকে 800 মিটার দূরে অবস্থান করা অবস্থায় তারা একে অন্যের দিকে একটা 12 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 12,000 কেজি ভরের গাড়িটি 12 মিটার পার সেকেন্ড বেগে এবং 800 কেজি ভরের গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। প্রথম কোশ্চেন, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে? এখন এখানে আমাদের যা করতে হবে, অর্থাৎ তারা কত সময়ের মধ্যে এই 800 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে আমরা সেটা দেখব। তাহলে এটা করার জন্য প্রথম গাড়ির আদিবেগ দেয়া আছে ইউ ইকুয়াল দেয়া আছে 12 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়ির আমরা ইউ বলতে পারি, এটাকে ভিও বলতে পারি। যদি আমরা সমবেগের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ এখানে আর কোনো কিছু নেই, আছে দূরত্ব, এখানে দূরত্ব দেয়া আছে আর বেগ দেয়া আছে, তাহলে এটা সমবেগে করতে হবে এবং টাইম বের করতে হবে যেহেতু কতক্ষণ পরে বা কত সময় পরে, তার মানে এটা সমবেগে আমরা চিন্তা করব। ভিওন সমান হলো 12 মিটার পার সেকেন্ড এবং ভি2 হলো 20 মিটার পার সেকেন্ড এবং দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 800 মিটার। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি গ নাম্বার কোশ্চেনের সমাধান করছি। প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যা হবে s1 ইকুয়াল আমরা বলতে পারি v1t, মান বসাই দিব। আমরা একটু ধরে নেব যে ধরি টি সময় পরে তারা সংঘর্ষে লিপ্ত হবে, অথবা টি সময় পরে ঠিক তারা 800 মিটার দূরত্ব অতিক্রম করবে। 800 মিটার দূরত্ব যদি অতিক্রম করে ফেলতে পারে তাহলে একে অন্যের সাথে সংঘর্ষ ঘটবে। তার মানে আমরা টি ধরে নেব। v1 হলো 12 ইনটু টি এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে s2 v2t, v2 এর মান হবে 20 ইনটু টি। এখন দুইটা গাড়ি মিলেই কিন্তু এই 800 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা শর্ত মতে বলতে পারি s1 প্লাস s2 ইকুয়াল হবে 800 মিটার। তার মানে এটা আমরা এরকম করে বলতে পারি s1 প্লাস s2 ইকুয়াল, s1 এর মানটা আমরা এখানে বসাবো। s1 এর মান হলো এই 12t প্লাস s2 এর মানটা হবে 20t, তাহলে 32t ইকুয়াল হলো s1 প্লাস s2 হলো s, তার মানে t ইকুয়াল টু হবে s ভাগ 32। s এর মান আমরা ব্যবহার করব, s এর মান হলো 800, s এর মান 800। তাহলে আমরা পেয়ে যাব যে কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হয় অথবা কত সময় পরে তারা এই টোটাল 800 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটা যদি আমরা করি যে 800 কে আমরা ভাগ করব 32 দিয়ে, তাহলে জাস্ট 25 সেকেন্ড হয়। 25 সেকেন্ড পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। গাড়ি আছে, একটা ভারী গাড়ি মাল বোঝাই গাড়ি এবং একটা আছে হালকা গাড়ি। এই যেহেতু মুখোমুখি যাত্রা শুরু করলে কোনো একটার বেগ সংঘর্ষে যদি লিপ্ত হয় তখন কোনো একটার বেগ মাইনাস নিতে হয়। কোনটা নিব এটা কিভাবে আমরা বের করব, অর্থাৎ দুইটা গাড়ির ভর এবং বেগ, দুইটা গাড়ির ভর ও বেগের গুণফল নির্ণয় করব। গুণফল নির্ণয় করে যে গাড়ির ভর এবং বেগের গুণফল বড় হবে সেই গাড়ির বেগ পজিটিভ নিতে হবে। তাহলে আমরা এখানে যদি এটা করি এটা কিন্তু আসলে 1,44,000 কেজি হয়ে যায়, আর যদি এটা করি তাহলে এটা করলে কিন্তু শুধু 16,000 কেজি মিটার পার সেকেন্ড হয়। তাহলে বোঝা যাচ্ছে যে খালি গাড়ির ভরবেগ এর গুণফলটা কম হয়, এই জন্য খালি গাড়ির বেগটা আমরা মাইনাস নেব। তাহলে আমরা একটু দেখি যে এখানে এমন গাড়ির ভর দেয়া আছে 12,000 কেজি, 12,000 কেজি। M2 গাড়ির ভর দেয়া আছে 800 কেজি। এবারে U1 যেহেতু আমরা বললাম ভরবেগের গুণফল প্লাস, এই মানে বড়, এই জন্য U1 টা হবে প্লাস এই 12 মিটার পার সেকেন্ড এবং U2 এর মানটা আমরা মাইনাস নেব। কেন মাইনাস নেব, অর্থাৎ এই 800 এবং 20 গুণ করলে হয় 16,000,
যেটা এই 1,44,000-এর চেয়ে ছোট, এই জন্য আমরা এটাকে এই বেগটাকে মাইনাস দেব। তাহলে এখান থেকে কিন্তু আমরা বেগের মান বের করব, সংঘর্ষের পরে কে কোন দিকে যাবে সেটা একটু বের করি। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে v1 সমান হবে m1 মাইনাস u1। আমরা বেগের সমীকরণ কিন্তু বের করছি, তোমরা চাইলে এই বেগের সমীকরণটা দেখে আসতে পারো। m2 u2 অর্থাৎ m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 ভাগ হবে m1 প্লাস হলো m2। এখান থেকে m1 এর মান আমরা ব্যবহার করব 12,000 মাইনাস হলো 800 ইন্টু হলো u1 এর মান, u1 এর মান হলো 12 প্লাস এখানে হবে 12, এখানে হবে 2 ইন্টু m2 এর মান, m2 এর মান কত, m2 এর মান হলো 800, m2 এর মান হলো 800 ইন্টু হলো u2 এর মান, u2 এর মান হলো -20 -20 আর m1 প্লাস m2 এর মান কি আছে এখানে 12,000 প্লাস হলো 800, তাহলে এখান থেকে কিন্তু 12,000 মাইনাস হলো 800, তার মানে এখানে 11,200 ইন্টু 12 মাইনাস 800 ইন্টু 2 ইন্টু হলো 20। আমরা চাইলে এটা একাত্রে করে নিতে পারি, একেবারে একাত্রে করে নিয়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। নিচে হবে 12,000 প্লাস হলো 800, তার মানে এখানে এটা 12,800 করব। তো ফাইনালি আমরা যদি একবারে করে দেই পুরোটা মান, যেটা হবে 11,200 ইন্টু হলো 12 মাইনাস হলো 32,000 ভাগ করতে হবে 12,800 দ্বারা। তাহলে এখানে কিন্তু 8 মিটার পার সেকেন্ড হয়, 8 মিটার পার সেকেন্ড। তো এখানে বোঝা যাচ্ছে যে এই ভারী গাড়িটি যেদিকে যাচ্ছিল ঠিক ওই দিকেই যাচ্ছে, তার মানে ও খুব একটা টের পাবে না, ওর বেগ কমবে। আগে ছিল 12, এখন হলো 4, সংঘর্ষের ফলে বেগ একটু কমবে, কিন্তু খুব একটা মানে ও ক্ষতিগ্রস্ত হবে না, কেননা ওর বেগে কিন্তু চেঞ্জ হয়নি। এবারে যদি আমরা পরের কোশ্চেনটা করে দিই, অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ যদি বের করি, দ্বিতীয় গাড়ির বেগ বের করার জন্য আমরা লিখব v2 আমরা জানি m2 মাইনাস m1 ইন্টু হলো u2 প্লাস হলো 2 ইন্টু m1 u1 ভাগ হলো m1 প্লাস m2। বেগের সমীকরণটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এটা কিন্তু আমরা নির্ণয় করেছি পিছনে, তোমরা চাইলে এটা দেখে আসতে পারো। বেগের সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দরকার আছে। এবারে u2 এর মান ছিল -20, এবারে 2 ইন্টু m1 এর মান হলো 12,000 ইন্টু u1 এর মান হলো 12 ভাগ হলো, এখানে ভাগ করতে হবে m1 এর মান দিয়ে, ভাগ করতে হবে m1 প্লাস m2 এর মান দিয়ে। m1 এর মান হলো 12,000 প্লাস হলো 800 40 মিটার পার সেকেন্ড। একটু বোঝা যাচ্ছে যে খালি গাড়িটি যাত্রা শুরু করেছিল -20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, -20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে খালি গাড়িটি যাত্রা শুরু করেছিল, কিন্তু হয়ে গেল প্লাস, অর্থাৎ যেদিকে আসছিল তার উল্টো দিকে সে ছিটকে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে বেগের পরিবর্তনটা কি হয়। প্রথম গাড়ির ক্ষেত্রে ভারী গাড়ি বলতে পারি, মাল বোঝাই গাড়ি, তাহলে কি হবে, আমরা চাইলে এই বেগের পরিবর্তন যে শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ, শেষ বেগ কত, শেষ বেগ হলো 8 আর ওর আদি বেগ কত ছিল 12, 8 মাইনাস 12 মানে এটা হচ্ছে -4 মিটার পার সেকেন্ড।
এবারে খালি গাড়ির ক্ষেত্রে খালি গাড়ির ক্ষেত্রে চিন্তা করতে পারি। খালি গাড়ির ক্ষেত্রে যেটা হবে, শেষ বেগ হলো 40 মাইনাস আদি বেগ মাইনাস ছিল 20, তার মানে এই 40 প্লাস হলো 20 মানে 60 মিটার পার সেকেন্ড, 60 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে মাল বোঝাই গাড়িটা মাত্র বেগ হবে 4 মিটার পার সেকেন্ড, বেগের পরিবর্তন। আর খালি গাড়িটা যেই দিকে আসছিল তার উল্টা দিকে 60 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে যাবে, অত্যন্ত ভীতিকর। মাল বোঝাই গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু এখন সংঘর্ষের ফলে সে অন্যদিকে টার্ন করবে -4 মিটার পার সেকেন্ড বেগে, একদম কম বেগে। কিন্তু খালি গাড়িটা কি আসছিল -20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ যেদিকে আসছিল তার উল্টা দিকে 60 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে যাবে। যদি আমি আরো একটু কম্পেয়ার করি, যে আমরা যদি এই 60 কে 20 দ্বারা ভাগ করি, তার মানে বোঝা যাচ্ছে যে 3 গুণ বেগে ছিটকে যাবে। মানে 60 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব যে খালি গাড়িটা কিন্তু যেদিকে আসছিল তার উল্টা দিকে 3 গুণ বেগে ছিটকে যাবে। এবারে যদি আমরা এই গাড়িটাকে চিন্তা করি, -4 কে যদি -12 দ্বারা ভাগ করি, -12 দ্বারা ভাগ করলে 0.33, অর্থাৎ একেবারেই মিনিমাম বেগে ছিটকে যাবে, অর্থাৎ একটু আর খুব একটা ফিল করবে না। যেমন ট্রাক যদি রিক্সার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ট্রাক কিন্তু কোনো কিছু ফিলই করবে না, কিন্তু রিক্সা শেষ হয়ে যাবে। তো এই কোয়ালিটির অঙ্কগুলো এখন আমরা সহজেই করতে পারি, খুবই সহজ।